হে গাইস, ওয়েলকাম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা? 12 বছর পর দেশে আসলাম, পার্ট 4 নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। বাবার ব্যবসাটা ডাউন হয়ে যায়, এতে ভীষণ সমস্যায় পড়ে যায় পরিবারের সবাই। হঠাৎ একদিন রাফির বাবা বলে ওঠে, রাফি, পরিবারের অবস্থা ভীষণ খারাপ, আমি চাইতাছি তুই বিদেশ চলে যা। তখন রাফি বলল, কি বলো বাবা, কিন্তু বিদেশ যেতে হলে অনেক টাকার প্রয়োজন, সেই টাকা তুমি কোথায় পাবে? তখন রাফির বাবা বলল, ওই সব তোকে চিন্তা করতে হবে না। তখন রাফি বলল, না বলো আমাকে। তখন রাফির বাবা বলল, তোরে বিয়া দিয়ে যে যৌতুক পাবো সেই টাকা দিয়ে তোকে বিদেশ পাঠাবো। তাটি শুনে রাফির মাথাটা যেন ভীষণ গরম হয়ে যায়। তখন রাফি বলল, কি বলো এইসব তুমি? আমি এখন বিয়ে করব না। তখন রাফির বাবা বলল, বিয়ে না করলে বিদেশ যাবি কার টাকা দিয়ে শুনি? তখন রাফি বলল, আমি বিদেশ যাব না। তখন রাফির বাবা বলল, আমি এত কথা বলতে পারবো না, যা বলছি তাই হবে। আমি মেয়ের বাবার সাথে এই সম্পর্কে কথা বলছি। তখন রাফি বলল, আছে, আমার সাথে কলেজে পড়াশোনা করে। তখন রাফির বাবা বলল, ঠিক আছে, ওই মেয়ের সাথেই বিয়ে হবে, কিন্তু তোকে বিদেশ যাওয়ার জন্য যদি 5 লাখ টাকা দিতে পারে তবেই। তখন রাফি বলল, তুমি এমন কেন টাকার লোভী বাবা? তখন রাফির বাবা বলল, তুই কি চাস, আমরা না খেয়ে মারা যাই, রাস্তায় বসে ভিক্ষা করি? যদি সেটাই চাস তবে বিদেশ যাস না। এমন সময় রাফি তার মাকে উদ্দেশ্য করে বলে, রাফির মা বলল, বাবা শোন, মেয়েটির সাথে কথা বলে দেখ, যদি টাকা দেয় তবেই ওকে বিয়ে করিস। তখন রাফি বলল, মা তুমিও? তখন রাফির মা বলল, কি আর করব বল, উপায় যে নেই আর। এরপরে অনেক বোঝাবুঝির পরে রাফি রাজি হয়ে বলে, ঠিক আছে, আমি বলবো পুতুলকে সবকিছু। তো পরিবারের মুখের দিকে তাকিয়ে রাফি আর কিছু বলতে পারে না কাউকে। এইটা রিয়ার বাবার সাথে কথা বলে তারপরের দিনই রাফির সাথে বিয়েটা সেরে ফেলে। রাফির যেন বিশ্বাসই হচ্ছে না সে বিয়ে করছে, কি থেকে যে কি হচ্ছে নিজেই জানে না। ফির বাবা এতটাই লোভী ছিল যে রাফির কবুল বলার আগে 5 লক্ষ টাকা নিয়েছিল, কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা সৃষ্টি করে তাই। বিয়ের 1 মাস পর হঠাৎ একদিন রাফিকে বলে উঠে, রাফির বাবা বলল, রাফি, সামনের শুক্রবার তোর ফ্লাইট, দুবাই যাচ্ছিস, সেখানে মোটা অঙ্কের টাকা পাবি। তখন রাফি বলল, বাবা এত তাড়াতাড়ি যাব? তখন রাফির বাবা বলল, কারণ দেশে থাকলেই সমস্যা, তার চেয়ে বিদেশ চলে যা। বাবার এমন কথায় রাফি কোনো উত্তর দিতে পারে না, শুধুমাত্র বলে, ও আচ্ছা। তখন রাফির বাবা বলল, বৌমাকে নিয়ে টেনশন করিস না, আমরা আছি তো নাকি, তুই শুধু টাকা কামাই কর। এখন সবাই বলতে পারে, রাফি এত ফাস্ট পুতুলকে ভুলে গেল, এটা আবার কেমন ভালোবাসা? নতুন জিনিস পাইলে সবাই পুরাতন জিনিসের কদর করে না, সেটা হোক নারী বা অন্য কিছু। ভাবে দেখতে দেখতে রাফি সেই চলে যাওয়ার দিনটিও এসেই পড়ে। রাফি সবার কাছ থেকে বিদায় নিয়ে শেষে বউয়ের কাছে চলে আসে। তখন রাফি বলল, নিজের খেয়াল রাখিও, আমার বাবা মা ভাইয়ের সাথে খারাপ আচরণ করবে না। তখন রিয়া বলল, ঠিক আছে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। রাফি বলল, এরপরে রাফি দুবাই চলে আসে। আরো একটি কথা অনেকে প্রশ্ন করতে পারেন যে, ভাই, রাফি বিদেশ থাকতে কোনো মহিলা এই সব জানিয়েছে যে তার বাবা বিয়ে করছে, আবার বউ পরকিয়া করতেছে, সবকিছু পুতুল বলছে, ভয়েস চেঞ্জ করে যাতে রাফি চিনতে না পারে, কিন্তু রাফি ঠিকই চিনছিল, কিন্তু তাকে বলেনি। তো এরই মধ্যে রাফি সোজা পুতুলের বাসায় চলে যায়। তখন রাফি বলল, পুতুল, এই পুতুল, বাহিরে আসো তো। এইভাবে ডাক শুনে পুতুলের বুকে যেন ধড়পড় শুরু হয়ে গিয়েছে। বাহিরে এসে পুতুল বলল, জি বলুন। তখন রাফি বলল, তুমি সত্যি বলছো? আমার বাসার সবাই খুব স্বার্থপর। তখন পুতুল বলল, ওহ ভালো। তখন রাফি বলল, ভিতরে আসতে বলবেন আমাকে? তখন পুতুল বলল, অপরিচিত মানুষকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, নিষেধ আছে। তখন রাফি বলল, কি, আমি অপরিচিত লোক? তখন পুতুল বলল, যা বলার আছে এখানেই বলো। তখন রাফি বলল, ভালোবাসো আমায় এখনো? তখন পুতুল বলল, আপনি কে যে আপনাকে ভালোবাসতে যাব আমি? তখন রাফি বলল, আমি তোমার ভালোবাসা, তোমার স্বপ্ন। তখন পুতুল বলল, আমার কেউ নাই। রাফি বলল, চলো না বিয়ে করে ফেলি, যেখানে কেউ থাকবে না আমাদের বাধা দিতে। পুতুল বলল, ইচ্ছে নেই বিয়ের। তখন রাফি বলল, কেন ইচ্ছে নেই, জানতে পারি কি? তখন পুতুল বলল, সব ইচ্ছা মারা গিয়েছে। তখন রাফি বলল, আরেকবার এই কথাটি বললে এমন একটি থাপ্পড় দিব না। তখন পুতুল বলল, আপনি কে যে আমাকে থাপ্পড় দিবেন? তখন রাফি বলল, আমি তোমার স্বামী, তাই আমার যা ইচ্ছা করতে পারি। কথাটি বলে পুতুলের ঠোঁটে চুমু দিয়ে বসে রাফি, যার জন্য পুতুল একটু প্রস্তুত ছিল না। প্রায় 3 মিনিট রাফি পুতুলের ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট এক রাখে
পুতুল নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু রাফির সাথে পেরে ওঠে না। যখনই রাফি পুতুলকে ছেড়ে দেয় ঠিক তখনই পুতুল ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মারে। তোমার সাহস হয় কেমনে আমাকে কিস করার? হ্যাঁ। তখন রাফি বলল, আশ্চর্য, তুমি আমাকে থাপ্পড় দিলা কেন? তখন পুতুল বলল, একদম চুপ করো আর আমার বাসা থেকে বেরিয়ে যাও, বেয়াদব কোথাকার। তখন রাফি বলল, সমস্যা কি? তখন পুতুল বলল, আমার কোনো সমস্যা হতে যাবে? সমস্যা হলে তোমার হবে। তখন রাফি বলল, আমারও কোনো সমস্যা নাই। পুতুল বলল, তুমি আমাকে কোন অধিকারে কিস করলে? হ্যাঁ। তখন রাফি বলল, ভালোবাসার মানুষকে কিস করা যায়। তখন পুতুল বলল, ওয়েট, কিসের ভালোবাসা আর কিসের ভালোবাসার মানুষ? হ্যাঁ। তখন রাফি বলল, কেন তুমি আমাকে ভালোবাসো না বুঝি? তখন পুতুল বলল, আশ্চর্য, আপনাকে কেন আমি ভালোবাসতে যাব? তখন রাফি বলল, প্লিজ পুতুল, ফাইজলামি করিও না, আমি কিন্তু সিরিয়াস। তখন পুতুল বলল, আমি কি আপনাকে বলছি ভালোবাসি? তখন রাফি বলল, বলো নাই, কিন্তু আমি জানি তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো। ঠিক সেই সময় একটি বাচ্চা এসে বলতে থাকে, আম্মু, ও আম্মু, এটা কি আমার বাবা হয়? কথাটি শুনে রাফি বেশ আশ্চর্য হয়, কারণ কে এই বাচ্চা আর পুতুলকেই বা কেন আম্মু বলে ডাকতাছে। গাইস, আজকের পার্টটা এখানে এন্ড করতেছি, কিন্তু তোমরা যারা আমার সাথে ট্রেডিং করতে চাও এন্ড ইনকাম করতে চাও, তোমরা তাড়াতাড়ি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাও আর বেশি বেশি করে চ্যানেলে সাবস্ক্রাইব করো এন্ড ভিডিওটা লাইক দাও। দেখা হবে কালকে ঠিক পার্ট 5-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।